মুরব্বীরা বাজারে গেলে ছোট মাছ কিনে আইনে যদি ব্যাটার বউয়ের হাতে দেয়, কয় বড় বড় মাছ না কিনে ছোট মাছ কিনে ব্যাটার বউরে দেয়, বৌমা এই দেখো আজকে বাজারের সবচেয়ে সেরা মাছ ছোট মাছ, কতক্ষণ ঠিক কিনা? বৌমার হাতে যখন ছোট মাছ দেয়, বৌমার মুখের দিকে আর তাকানো যায় না। বৌমা রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। কতক্ষণ লাগে আসে রে ভাই? ও যখন দেখে যে শ্বশুরে আর দেখা যায় না, রান্নাঘরে যায় যে মাছটা এভাবে ফালায়। কতক্ষণ লাগে আসে রে ভাই? আর মোবাইলটা হাতে নিয়ে এই মগি মগারে ফোন দেয়, হ্যালো স্বামীরে, বুঝতেছেন না? স্বামীরে ফোন দেয়, কয় তুমি কি করো? আমি তো ডিউটিতে। কয় শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা মগা ওই পাশ থেকে মোবাইলে কয় তাহলে কি করবো? কয় শোনো, তুমি আগামী মাস থেকে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? বাজারে। ওই কতক্ষণ লাগে মগি কই যাইব? এবার মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যাই আর ছোট মাছ কিনে না, কিনছে একটা বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনার বাড়িতে কাটা লাগবে না, বাজার থেকে কাটতে কুটতে নিয়ে আইসা ফ্রিজে লোড করে একটা না 1 মাস 2 মাস খায়া কয় গ্যাস। আপনার মনে কষ্ট হইতেছেন, রাগ করছেন নাকি? এরকম মহিলা আছে না নাই? নিজেই বাজারে যাই, মুরব্বীদেরকে সম্মান দেয় না, কতক্ষণ ঠিক কিনা? যেই মহিলা মুরব্বীদেরকে সম্মান দিবে না, বুঝতে হবে ওই মহিলা তো খারাপ খারাপ, ও যেই গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم وعلى آل سيدنا مولانا. আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী
লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে কুরা উদয়পুর গ্রামে কে আছে আমায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে কামারখন্দ থানায় কে আছে আমায়ার চাই না আমি সাত কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জাগা আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরা উদয়পুর কবরস্থানের উন্নয়ন কল্পে পঞ্চমতম বার্ষিকী বিরাট ইসলামী জালসা স্থান কুরা উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ তারিখ 4 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক সরকার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন একটু আওয়াজ দিয়ে বলুন আমিন সভাপতি সাহেবকে আপনি আলহামদুলিল্লাহ আর আপনি ইমাম আপনারা খুশি না বেজার মুখে দেখছি হাসি দোয়া করি সভাপতি সহ বক্তা সহ শ্রোতা সহ আল্লাহ সবাইকে করুক জান্নাতবাসী সবাই কোন আমিন সভাপতি শব্দের অর্থ সভা মানে কি মজলিস পতি মানে জামাই তাহলে আপনি তো আজকে মজলিসের জামাই ঠিক কিনা সভাপতি সাহেব উপস্থিত আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল দোয়া করি জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল আল্লাহ তাকে কবুল করুক সবাই কোন আমিন
হায় হায়, দেখছেন আমি তো জানি না যে প্রধান অতিথি পাশে বসে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন, আরেকটু জোরে কেন আমিন। আমি এই মুহূর্তে আসার, এখানে আপনাদের মাহফিলে আসার আগেও এই বিএনপির একটা মিলাদ মাহফিল করে আসলাম। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে জনাব মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার, জহুরুল ইসলাম, কামরুল ইসলাম, মোহাম্মদ রাইহান রহমান, বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ করে জনাব মোহাম্মদ লিটন ভুইয়া বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ হুসাইন মাহমুদ রনি, আয়োজনে কুরা উদয়পুর গ্রামবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, হজরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম মাহমুদি, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব এবং মুসাভাই সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসরা, পর্দানিশি, অবলা সওলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় যারা আমার নিয়ামত পরে পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। আর যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ কয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা খুশি না বেজার? আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? একসাথে আওয়াজ দেন। আপনাদের এই জবানটা দিছে কে? এই জবান দেওয়ার মালিক কে? আবার এই জবানটা বন্ধ করতে পারে কে? ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটে গেছে, বাড়ি যাওয়ার পরে প্যারালাইসিসের অসুখে জবান বন্ধ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জবান বন্ধ করতে পারে কে? আর একটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? আজকে সে আল্লাহর নাম নিতে যারা কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? আমি আপনাদের মাঝে সালাম দিলাম, এই সালামের কথা কোরআনে আছে না নাই? সূরা নূর আয়াত নম্বর 61, ভালো করে শোনেন। আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? আমার কথাই কিন্তু কষ্ট পাইন না, আমি কিন্তু তিতা কথা বলি, বলা যাবে কি একটু ভাই? কারণ আমি তো শুধু এক জেলায় না, সারা বাংলাদেশে যেহেতু ঘুরি, বাইরেও যেহেতু যাই, তাহলে আমার কথা বলতে হয়। তা আমি বাইরে যদি প্রোগ্রাম করি ইন্ডিয়াতে, তাও আমি এই তিতা কথা বলি। আমার কথা হলো আমার ওয়াজের ভিতর কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই। কতক্ষণ ঠিক কিনা? তা আমি আপনাদেরকে সালাম দিলাম, আর আপনারা সালামের উত্তর দিলেন কিছু মানুষ, আর কিছু মানুষ কিন্তু উত্তর দেয় নাই। সত্য কথা বল, সবাইকে উত্তর দিছে। আমি সালাম দিলাম এত সুন্দর করে, আর আপনারা উত্তর দিলেন না। কিছু মানুষ উত্তর দিছে, কিছু মানুষ মনে মনে উত্তর দিছে, কিছু মানুষ ঠোঁট নড়াইছে, কিছু মানুষ উত্তরই দেয় নাই। হ্যাঁ, আবার এখানে না, রাস্তাঘাটেও তো দেখি, রাস্তাঘাটে ভালোবাসে মুরব্বীদের সালাম দেয়, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা কন না কে? আছে না নাই? শুধু আপনাদের দোষ দেবো কেন? রাস্তাঘাটে কিন্তু হুজুর আছে, হে হুজুর রাস্তায় বের হলে মনে করে কি আমি এলাকার হাম, আর যারা আছে সব এই মাহফিলের খুঁটির খাম। কথা কয় না কে? হে হুজুর রাস্তায় বেলে কাউকে সালাম দেয় না, খালি সালাম পাওয়ার আশায় থাকে। কথা কন না কে? আছে না নাই? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কুরাগিরাম ধ্বংস হলো টিভি সিনেমায়, উদয়পুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কামারখন্দ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি? আছে না নাই? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, আজকে যার বাড়ি খাইছি, কি নাম জানি কইলেন? আলহাজ আব্দুল হাই ভুইয়া আছে নাকি? সে
ও ওনার বাড়িতে খাইলাম, গল্প শুনলাম, আপনাদের এলাকারই ঘটনা। এই গ্রামে একটা টিভি ছিল না, ওনার বাড়িতে প্রথম টিভি পায়। চর বর্দুল, উপার বর্দুল, হামার বর্দুল, খামার বর্দুল, যত বর্দুল আছে আশেপাশে ছোট কুড়া বড় কুড়া সব মানুষ এই গ্রামে এসে ওই বাড়িতে আড্ডা দিছে। কথা কয় না রে, আছে না নাই? ওই বাড়িতে টিভি দেখছে। এখন ফকিন্নির বেড়া অটো চালায়, তাও বড় একটা টিভি কিনছে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মুরব্বীরা আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে, মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা কোরআন পড়ে না, সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া চাষটালে যাইয়া 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কয় কি লাগাইছে এটা চাকা না খা দেও। কি মুরব্বী রাগ করতেছেন? রাগ করলে কিন্তু আরো গোপন কথা সব ফাঁস করে দিব। এ ভাই আপনারা কি রাগ করছেন? এটা চলবো নি? আমাকে বিষয় দিছে নামাজ, বিষয় দিয়েছে কি? নামাজ। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। আমাকে যেহেতু বিষয় দিয়েছেন সেই কথা বলতে হবে। আর শুধু ওয়াশ করে যেমন তেল তালা এই ওয়াশ দিয়ে কাম হবে না, ওয়াশের সাথে সাথে আবার ওয়াশ করতে হবে। কি ভাই ঠিক আছে নি যুবকরা? এটা আওয়াজ দাও, চলবো নি? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়ো? তুমি ফজরের নামাজ পড়ে আর একজনের বাড়ি যা কও তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দিস নাই। কিসের ঠিক? ডাবল ঠিক। সমাজে সুদ করে আছে না নাই? কথা কন না কে? আমরা ছোটবেলায় দেখছি যে মুরব্বীদেরকে জিজ্ঞান, ছোটবেলায় বাচ্চা পোলাপান যখন রাস্তায় পায়খানা করছে, বাড়ির ভিতর পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে চাইটে চাইটে খাইছে। কি খায় নাই? হাই রে, কুত্তা যে গু খাইছে, গু চাইটে চাইটে সাথে সাথে খাইছে। আর এখন রাস্তায় যদি কোনো ব্যক্তি পায়খানা করে, কুকুর কি আর গু খায়? সত্য কথা বলেন, খায়? আপনারা দেখছেন আর খায়? খায় না। সব কুকুর আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক করলো। ওরা আন্দোলন করে সব মিটিং দিয়ে মিছিল করে কয় আমরা আর মানুষের গু খামু না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সুদ করে সমাজে আছে না নাই? রাগ করতেছেন? একটু ওয়াজ কি করে পারবনি ভাই নাকি ভাগবেন? আমার ওয়াজে দিকে লোক যায় না, লোক আসে। কারণ আমি এরকম জানি না যে লোক উঠতে পারে। আর যদিও যেটা উঠবে দেখবেন শয়তান এসে এমন ভাবে কান ধরে কয় কি কয় হুজুরের আওয়াজ ভালোই শুনছে, চল একটা বাইরে যা বিড়ি খায় আসি। বিড়ি ঘর আছে নাই? কথা কন না কে? জর্দা গুল আলাপাতা সাদাপাতে খইনি বিয়ার ডালি হুইস্কি মিতারিন পিতাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিল ইয়াবার এটানিন ভটকা যত নেশা আছে, এরকম নেশাখোর পোলাপান আছে না নাই? সমাজের ভিতর যদি একটা পোলাপান যদি নেশা করে, একটা যুবক যদি নেশা করে, পুরো সমাজটা নষ্ট হয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নেশার থেকে ফিরতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? এবার আপনারা আওয়াজ দিয়ে বলতে হবে, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। আল্লাহু আকবার কোন? 7 আসমান জমিন বানাইছে কে? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ আসমান সাজায়া জমিনটা বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াতে একটা জাতি পাঠাইলো। ওই জাতি দুনিয়াতে আইসা আমার আল্লাহর ইবাদত করে, জিকির করে। ওরা বাজার করে না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল
আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে চাই, সারা দুনিয়াতে যাইয়া বাজার করব, ওরা বিয়া করব, সংসার করব, ওদের সব কিছু হইব, ওরা সংসার করব, কাজ কাম করব, আবার আমার নামের ধ্বনি যখন মসজিদে আজান হইব সব কাজ বন্ধ কইরা দিয়া ওই মানুষগুলো আমাকে খুশি করার জন্য সিজদা দিব। আল্লাহু আকবার কোন। আজকের মাহফিলটা যারা সাজাইছে কমিটিকে যদি প্রশ্ন করি এই মাহফিলটা কেন করতেছেন, বলবে আমাদের একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কিন্তু মাহফিল সাজাই নাই, আবার উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহ উদ্দেশ্য ছাড়া আসমান জমিন বানাই নাই, মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? কি কথা কষ্ট হইতেছেন? এবার চলেন যাই, আল্লাহ কেন মানুষ বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দেন, ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? খেদমত করব কার? না, ইবাদত করবো আল্লাহর, এটা ঠিক আছে। খেদমত করতে হবে মা বাবার। কথা কোন ঠিক কিনা? তাহলে খেদমত করবো কার? এখন কি মা বাবার খেদমত আছে? কি হয়েছে? সমস্যা? না, চা লাগবে না। আমার সাথে একটু আপনারা কথা বলেন। আপনারা যদি কথা বলতে পারেন তাহলে আমি কথা বলতে পারবো, কারণ আমি ওই ধরনের বক্তা না যে আমি ওয়াজ করবো আর শ্রোতা ওয়াজের ভিতর ঘুম পারবো, চলবে না। কথা কোন ঠিক কিনা? কি ঘুম আসছে? এখন রাত কত বাজে? 10:30 হয়ে গেছে। এটা কি মনে হচ্ছে যে এখন রাত 10:30 হয়েছে? রাত 12টার পরে ঘড়ির দিকে তাকাবেন, মনে হবে আমি মাত্র ইশারার নামাজ পড়ে বসলাম। এটা ওয়াজ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে ইবাদত করব কার? খেদমত করব কার? আরো জোরে কোন কার? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? নবী বলছে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এইবার আপনারা ভালো করে শুনেন, অনেক মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, আর বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কও না কে? আছে না নাই? আপনাদের কাছে প্রশ্ন দিয়ে দিলাম, আপনারা উত্তর দিবেন, সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো? সত্য কথা কোন ভাই? এই ওয়াজ কিন্তু সবাই করবে না, আমি করি। সমাজের কিছু হুজুর আছে ওই দাওয়াতে যা ঢুক পরিবারে গরুর গোশত খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। যেই পুরো উদয়পুর গ্রামে আমার আবুল ভাই এত সুন্দর একটা আয়োজন করছো, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি কও? হ্যাঁ বলে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কোন ঠিক না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা
করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই। বাপ মায়ের মনে কষ্ট দিয়া নামাজ রোজা হজ যাকাত করে কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইবে, মাগার জান্নাত পাইবে না, কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে এই বাপ মায়ের মনে কষ্ট দেয়। ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই জায়গাটায় কষ্ট দিয়েন না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আজকে আমার বিষয়টা যেহেতু নামাজ, শুধু নামাজের সাইডে আরো আনুষঙ্গিক টান দিতে হবে। এবার আপনারা বলেন নামাজ কার হুকুম? কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? এই নামাজটা আমরা কেমনে পাইলাম আর নামাজের কি দাম? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, হাদিসটি উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন নামাজের দরকার আছে না নাই? আর এই নামাজ এখন মুসল্লিরা পড়ে। মসজিদ আগে ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা, কথা কইতে হবে ভাই। এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান্দে নিয়ে ক্ষেতের আল সোজা করবার যায়। ক্ষেতের আল কাটতে কাটতে সারতে সারতে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। কিন্তু ক্ষেতের আল 4 বিঘা কইরা যখন জহরের আজানের আজান হইছে, এবার দৌড় করে মসজিদের সামনের কাতারে দাঁড়া, কয় কাতার সোজা করো, কথা কয় না কেরে, কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। এই বদমাইশ, বদমাইশি করা জায়গা বলো না, কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে না নাই? এই যুবকরা একটু আওয়াজ দাও, চলবো নি? আমার যুবকদের আওয়াজ দিতে হবে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফোন, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফোন, আছে না নাই? কি মুরব্বীরা রাগ করতেছেন নাকি? আছে। এটা কিন্তু মুরব্বিহান খুব সাউন্ড দিতেছে, এটা কি আপনাদের কথা কইছি? এটা যুবকদের, এই যে যুবকরা যে ভিডিও করে কুতুর কুতুর করে, এটা তো মুরব্বীরা বুঝবো না। কি যুবক করে, ঠিক আছে নি? মুরব্বী রাগ করেন না, আপনাদের পাওয়ার আছে বিদায় এখনো আপনারা আওয়াজ দিচ্ছেন, যুবকরা এখনো আওয়াজ দিতে পারে নাই। তার মানে বোঝা গেছে আপনাদের বয়স বাড়লে কি হবো, এখনো যুবকদের চাইতে আপনাদের পাওয়ার আছে। আমার যুবকরা এই জন্য তো ফেসবুক করলে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে আইটে গেছে। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা কইলে এই আঁটু যায় ওই আঁটুর হাতে বাড়ি খায়। মুরব্বী খুব খুশি হয়েছে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? সব ধীরে ধীরে করবো। কি আজ কি করবো ভাই? রাজি আছেন তো? সবাই রাজি? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। কি মুরব্বী কষ্ট হইতেছেন? মুরব্বীর মুখে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার এই মুহূর্তে আলোচনার ভিতরে ডিক্কা যাই, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ধনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার যেহেতু বিষয় দেওয়া হয়েছে নামাজ, এই জন্য আপনাদের বিষয়ে আমি নামাজ নিয়ে আলোচনা করব। একসাথে আওয়াজ দিতে হবে, নামাজের দাম আছে না নাই? আরে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 5 বার গোসল করলে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী কয়, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়া যায়, আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ নামাজ দিছে রে ভাই। এই নামাজটা কেমনে পাইলাম? ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। বন্ধুরা রে আদম নবী 340 বছর অজর নয়নে কান্নার পরে যখন মাপ পাইল আমার নবীর খাতিরে, আদম নবী খুশি হইয়া শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার আদম নবী আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে। এই নামাজ আমার কাছে এত মজা লাগছে, এই নামাজটা আমি আল্লাহ কবুল করে ফেলাইলাম। এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে। জিবরাইল কয়, আল্লাহ কেমনে এই নামাজটা থাকবে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, এই নামাজটা আমার বন্ধু নবীর উম্মতের কাছে দেব। এই 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ হইব, আমার নবীর উম্মতেরা সারা জীবন ফজরের নামাজ আদায় করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মনের ভিতরে কল্পনার ভাই নামাজটা কেমনে আইলো? আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়ে আসবো আমার বাড়ি। আল্লাহু আকবার কোন সরেঞ্জাই কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানি ইসরাইল। আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ 70 ভাই। মিরাজের ঘটনা পড়লে আমার অষ্টা পাইবা। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে, আর দেরি করা যাইব না। আমার বন্ধু নবীর এটাই হবে শেষ ওযু, এরপরে আর টাইম পাবে না। আমার বন্ধু নবীর এই ওযুর পরে আমি আল্লাহ আমার বন্ধু নবীকে নিয়ে আসবো আমার বাড়ি। আল্লাহু আকবার কম
বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। কার কার কার? একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরশ আমার নবীর জুতার ধুলি চায়। আর আল্লাহ বলতেছে, কে বলে? আবার আল্লাহ বলতেছে আমার নবীকে, আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। আর আমার নবী খুশিয়া কম্বল চাই না, বালিশ চাই না, সম্পদ চাই না, কিচ্ছু চাই না। আমার নবী কি চাই জানেন? আমার নবী বলতেছে, আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রেজা আন্নাত দিয়া, উম্মত রেজা আন্নাত দিয়া, শান্তি দাও হাবিবের পান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে, এই ওযুর পরে আর কোনো ওযু হবে না। আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, এই ওযুর পানিটা বিফলে যাইতে দেব না। আমার বন্ধু নবী ওযু বানাইব, আরে এই ওযুর পানি শরীয়তে কইরা যাবে মাটিতে। তুমি জিবরাইল এই ওযুর পানি নিয়ে আসবা আমার কাছে। আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল যখন আমার নবীর ওযুর পানি নিয়ে যায় রে, আমারে কুরা উদয়পুর বাসীরা এই ওযুর পানিটা যখন নিয়ে যায়, আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও মালাকুল মউতের আজরাইলের হাতে। আল্লাহু আকবার কোন। আরে মালাকুল মউত আজরাইল এই ওযুর পানি পাইয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে রে। এই ওযুর পানি নিয়ে তরতর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, এই মুহূর্তে ওযুর পানি নিয়ে যাও জান্নাতে। বলে জান্নাতে কি করব? বলে জান্নাতের দারোয়ানের হাতে দাও। এই জান্নাতের দারোয়ানের নাম কি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। বলে রিদওয়ানের হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার নবীর ওযুর পানি জান্নাতের দারোয়ান যখন রিদওয়ানের হাতে দেওয়া হয়, এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়া কাঁপতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? বলে তোমারও রাখতে হইব না। বলে কি করব? বলে জান্নাতের ভিতরে যাইয়া যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়া দাও। আল্লাহু আকবার। আরে জান্নাতের দারোয়ান সব হুরদের হাতে হাতে যখন আমার নবীর ওযুর পানি দেয়, এইবার হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় কি করবা জাননি? তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু
আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার কও। আপনাদের কষ্ট হইতেছে ভাই? কি কোন রাত 2টা এরকম কথা বলে? আমার ডাক্তার ভাইয়ের অনুরোধে ডেটটা পাইছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আগামীকালকেও ডাবল, গতকালকে একটা করছি শুধু মসজিদের মাহফিল, আজকে কবরস্থান। কার জন্য? হ্যাঁ অবশ্যই করো, আমি একটা অনুষ্ঠান তার জন্য করে আসছি। আপনি চলে যাবেন? কথা বলবেন? না বলছিলেন একটু দোয়া করে দেন। আমি একই সাথে দোয়াটা করে দিই সবাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ না একটু আলাদাভাবে দিয়ে দেন দাদা, যদি সমস্যা আচ্ছা দেন দেন। দোয়া প্রার্থী ইকরামুল ভাই, সুমন ভুইয়া, তোতা মিয়া, আল আমিন, এনামুল, মুন্না ভাই বাবার জন্য না? আলহামদুলিল্লাহ। আমি একটু সংক্ষিপ্ত আকারে একটু দোয়া করে দিচ্ছি, যেহেতু আমাদের প্রধান অতিথি, আপনি না প্রধান অতিথি যেহেতু চলে যাবে, আর দেশনেত্রী বেগম খালেদার জন্য আমরা মন থেকে দোয়া করব। সকলেই একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। গুনাহগার বান্দা বান্দির জন্য আল্লাহ তুমি হইও জামিন। ও মাবুদ তাকায়া দেখো আল্লাহ গো, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল, আল্লাহ গো দোয়া করে দিলাম জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। ও মাবুদে গো, আমার ইকরামুল ভাই, সুমন ভুইয়া, তোতা মিয়া, আলা আমিন, এনামুল, মুন্না ভাই শো, আল্লাহ গো কে কোন নিয়তে দোয়া চাই তোমার তো জানা বাকি নাই। ও দয়ার আল্লাহ, খাস করে প্রত্যেকের নেক আশা করে তুমি পূরণ করিয়া দাও আল্লাহ গো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার মধ্য দিয়া ও মাবুদ হাসপাতালে বেডে রাত কাটায় দিন কাটায় আল্লাহ, সেই মানুষটা দেশের জন্য মানুষকে ভালোবাসে দেশ ছাড়তে পারে নাই। ও দয়ার আল্লাহ, খাস করে আল্লাহ সেই মানুষটা অল্প বয়সে স্বামী হারাইছে, ও দয়ার আল্লাহ নিজের সন্তান যেমন তেমন দেশের মানুষকে সন্তানের মতো বুকে আগলাইয়া রাখছে, যেই মানুষটা দেশের মানুষকে সন্তানের মতো করে বুকে জড়াইয়া নিছে, এই সন্তানদেরকে বলতে পারে নাই। আজকে সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা আলেমরা তার জন্য দোয়া করে। আল্লাহ গো, প্রত্যেকটা এই মুহূর্তে আয়োজনের ভিতরে বিশেষ করে মানুষ হাত ধরে আমিন আমিন করতেছে। আল্লাহ গো, যেই মানুষটা দেশের মানুষকে সন্তানের মতো আগলাইয়া রাখে, আল্লাহ এই সন্তানরা মা হিসেবে তার জন্য দোয়া করতে চায়। আল্লাহ গো, আজকে দোয়ার উসিলা করিয়া তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া আবার দেশের মধ্যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ব্যবস্থা করিয়া দাও। ও মাবুদ, খাস করে আজকের মাহফিলটাকে কবুল করে নাও, যে উদ্দেশ্য হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ গো, আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, আমরা সবাই দেওয়া
না নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? আরেকটা আলোচনা চলবে নাকি বন্ধ হবে? সবাই শুনবেন তো? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আপনারা কি কথা বলবেন? আর কেউ কথা আছে? আচ্ছা ঠিক আছে। আপনাদের কারো কোনো কথা আছে? তাহলে আর ওদের ভিতর কথা বলার দরকার নেই নাকি? হ্যাঁ, যারা টাকা দান করবেন তারা এখানে এসে ভাইয়ের হাতে দিয়ে যাবেন, এখানে লেখা হচ্ছে, সমস্যা নেই। আমাকে কমিটির পক্ষ থেকে বলছে হুজুর কালেকশনে দ্বিতীয় বক্তা করবে, আপনি শুধু ওয়াজ করে তামা তামা করে আলাইবেন, ঠিক আছে? এর মধ্যে আর 1 মিনিট আমার কথা। হ্যাঁ, বলেন। আপনারও খুব পরিচিত আমার ভাগ্না রনি, জিএম মন্ডল গ্রুপ, জি জি। ওই কবরস্থানে ওই আপনার ওই যে দিবে ওই গোলঘর, এটা ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ। আপনার হাতে কিছু টাকা দিব, আপনি অবশ্যই গ্রহণ করে বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। রনি ওই বেতবাড়ি উল্লাপাড়া। হ্যাঁ, মোহাম্মদ হোসাইন মাহমুদ রনি, হ্যাঁ, জিএম মন্ডল গ্রুপ, কাশিমপুর, ঢাকা। আল্লাহ তাআলা রনি ভাইরে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আপনাদের কবরস্থানে যে গোলঘরটার প্রয়োজন, ওই গোলঘরটা সে একাই দিয়ে দিবে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ যেহেতু সে এই দানটা করার জন্য নিয়ত করছে, আল্লাহ তাআলা তার বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দিক, সবাই কেন আমিন। আমি দোয়া করবো আত্মা করে সবার জন্য দিয়ে দেন। শাশুড়ি এবং মায়ের জন্য গোপনে 7,000। আল্লাহ টাকা দিয়েছে 7,000 টাকা, জীবনে কোনো আপট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা জরে মারবার করতে দাও। ও মাবুদি গো, সেই নিয়তে দান করে তোমার যাওয়া কি নয়। আল্লাহ গো ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর, তুমি মনের খবর ভালো করে জানো। আল্লাহ এই দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আর কেউ দিবেন? দিলে দিয়ে দেন, দিয়ে দেন, দেন দেন। যারা দিবেন দেন দেন, সবাই দেন। এখন আপনার দানটা আগে তুলে নেই, তারপরে ওয়াজ করি নাকি গন? হ্যাঁ, দেন দেন, সবাই দেন। উন্নয়নমূলক এটা কি নাম, কি নাম? হ্যাঁ, কত? তো বাকি নারায়ে তাকবীর, আকবর আজিম দায়। আল্লাহ তাকায় দেখো 10,000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করতে দাও, সবাই কেন আমিন। ওই শহীদুল ইসলাম মারা গেছে, তার ছেলে আমার শহীদুল ভাই, তার ছেলে আল্লাহ গো বাবার জন্য নেক বাপরে নেক বেটাই 1,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করতে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে এসে পূরণ করতে তাড়াতাড়ি। আর মহিলাদের কাছে লোক দিতেছে, একটু বলে দেন। আমার আব্দুল হামিদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করছে, একটা কাম আল্লাহ দান করছে নগদে 3,000 টাকা। আল্লাহ বাবার জন্য দোয়া চাই, আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে, একটা কাম দান করছে 3,000 টাকা। জীবনে কোনো ভাই ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করতে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। 10,000 টাকা দিবেন। 5,000 আব্দুর রব বাবা মা। হ্যাঁ, আমার আব্বার জন্য আর মার জন্য দোয়া চাই। আব্দুর রব, আমার আব্দুর রব ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ নগদে 5,000 টাকা, বাবা মায়ের জন্য দোয়া চাই। ও মাবুদি গো, আজকের দানের উসিলা করে আল্লাহ তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার আব্দুর রব ভাইয়ের জন্য আল্লাহ খাস করে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও, সবাই কোন আমিন। আব্দুল খালেক মুক্তিযোদ্ধা, তার ছেলে আব্দুল খালেক মুক্তিযোদ্ধা, তার ছেলে 2,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করতে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। দেন দেন দেন, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল মাহমুদ, ওরা মা আমার আব্দুল মাহমুদ ভাই মা বাবার জন্য 1,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা। গোলাম হোসেন ভাই 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা। আমার মুআজ্জম ভাই বাবার জন্য 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাই ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করতে দাও। দেন দেন, তাড়াতাড়ি দেন। আবুল পরামানিক, আবুল পরামানিক 600 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করতে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আসেন আসেন।
সুইট নানার জন্য 2000 টাকা। আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও, বাইরে চাকা জানে বলবার করে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। মহিলাদের ভিতরে কালেকশন দিতে বলে মা বোনেরা ভিতরে কালেকশনের লোক গেছে, খুব তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেল থেকে লোক গেছে, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন। স্বপন আল্লাহ আমার স্বপন ভাই নগদে 500 টাকা। বাবা মায়ের জন্য দোয়া আছে, আল্লাহ দানটাকে কবুল করে নাও। মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মেয়ের জামাই ওই যে শহীদুল ইসলাম মারা গেছে যে তার শ্বশুর আল্লাহ এলাকার জামাই, আল্লাহ হালাল পথে করে খাই যেন কামাই। আল্লাহ শ্বশুরের জন্য নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। মামুন বাবার জন্য আল্লাহ মামুন, সবাই একটু থামুন। এই মুহূর্তে দান করছে কিন্তু নাম দিছে মামুন। আল্লাহ গো নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে 500 মেয়েরা 1200 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বলবার করে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে এ দান দানা আল্লাহ টাকা দেখো বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ দান করে হেলাল ভাই মা বাবার জন্য 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা। আমার মুসা ভাই বাবা মায়ের জন্য। আমার নবীর ওজুর পানি কোথায় গেছে? হুরের কাছে। জান্নাতের ভিতর হুরের কাছে। কথা কোন ঠিক কিনা? তার মানে জান্নাতের হুর কি চেহারা কি খারাপ? যত সুন্দর চেহারাই থাক আমার নবীর মতো না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবীর ওজুর পানি যখন জান্নাতের হুরদের কাছে গেছে, জান্নাতের হুরেরা এই অজুর পানিটা প্রসাদনীয় অর্থাৎ মেকআপ স্বরূপ ব্যবহার করবে, তার উপরে তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হুরদের চেহারার চাইতে আমার নবীর অজুর পানির দাম বেশি। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? মা বোনদেরও সাজা জায়েজ। আমার কালাম শেখ বাবা মার জন্য দোয়া, মারা গেছে। কালাম শেখ বাবা মায়ের জন্য দোয়া চাইছে 1000 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক। সবাই কেন আমিন। হ্যাঁ শুরু করে দিয়ে যায় না, যদি টাকা দিতে চাইলে একটু আগে দিয়ে দেন, আমি মাঝের ভিতরে কালেকশন করবো না। এমন দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আব্দুর রশিদ হ্যাঁ মামা অসুস্থ, তার নাম হ্যাঁ আব্দুর রশিদ ভাই অসুস্থ না? ও আচ্ছা আচ্ছা। আল্লাহ গো যে যেই নিয়ত দান করে মনে আসে পূরণ করে দাও। একটা দানও যদি বিফলে না যায়। আল্লাহ অসুস্থতার মধ্যে যে যারা ভুগতেছে আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও। সবাই কেন আমিন। এবার যারা দিবেন এই যে এখানে ভাই আপনার নাম কি? এই কমিটির এখানে এসে টাকা দিয়ে যাবেন। আমি পরবর্তীতে সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেবো। যারা টাকা দিবেন এখানে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে চলবো ভাই, সবাই রাজি? একসাথে বলেন রাজি। আমি বাদিলা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের 2 সন্তান, কেউ ভাই জানে কারো দিকে ফিরে চাইব না। আসলে নাই নিজের ভাই বিপদে পড়ছে আর এক ভাই ফিরেও চায় না। কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? আছে। আমার কথা কি রাগ করতেছেন? না এই তোর ভাইয়ের সাথে তোর শত্রুতা 1 বছর কথা কয় নাই, 2 বছর কথা কয় নাই, 5 বছর কথা কয় নাই, 10 বছর কথা কয় নাই। 10 বছর পরেও যদি তোমার ভাই তোমার মরার খবর শোনে, পাগলের মতো সুইটা এসে মাটি দিব।
আর তুমি যেই নিতার জন্য রাস্তায় নেমে জীবন দিলা, তুমি মইরা যাবে। নিতারে যদি ফোন দিয়ে কয় আপনার ভক্ত রাস্তায় নেমে আপনার জন্য জীবন দিছে, কয় থো আমি মিটিং এ আছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হক কথা হক কথা। ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতুইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতুইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? প্রসাদনের ব্যাপারে আসছে হাদিসের ভিতর, মেয়েরা সাজতে পারবে। আমি ফতোয়া দিয়ে চাচ্ছি মা বোনেরা ভালো করে শুনে নাও। তুমি মনের মতো করে সাজবা, যত রং সং মাখতে পারো মাখবা, যত স্বর্ণ অলংকার আছে ব্যবহার কইরা। তুমি যদি রাত্রিতে তোমার স্বামীর সামনে দাঁড়াইতে পারো, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়ে একটা মুচকি হাসি দিতে পারে, আমি ফতোয়া দিলাম তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর টাস টাস করে 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আর তোমরা তো তা করো না, হ্যাঁ, দেখা গেছে বাজারে তোমরা খালি যা বাজারে দৌড় পারো, আছে না নাই? ও বাজারে গেলে মেকআপ করে, আছে না নাই? আছে। আর স্বামী বাড়িতে থাকলে কাজের বিটি সাজে না। কথা রাগ করতেছেন নাকি? ওয়াজ তো করবে না, কালিশান এসে তো কাজ নষ্ট করে দিচ্ছেন। কষ্ট পেতেছেন চলবনি? মা বোনদের ওয়াজ আছে না নাই? এখন বর্তমান সময় মুরব্বীরা যদি বাজারে যায় ওয়াজ একটু লাগাইতেই হয়। মুরব্বীরা বাজারে গেলে বড় মাছ পছন্দ করে না ছোট মাছ? ছোট মাছ। এই মুরব্বীরা বাজারে গেলে ছোট মাছ কিনে আইনা যদি ব্যাটার বউয়ের হাতে দেয়, কয় বড় বড় মাছ না কিনে ছোট মাছ কিনে ব্যাটার বউরে দেয়, বৌমা এই দেখো আজকে বাজারের সবচাইতে সেরা মাছ ছোট মাছ। কথা কোন ঠিক কিনা? বৌমার হাতে যখন ছোট মাছ দেয়, বৌমার মুখের দিকে আর তাকানো যায় না। বৌমা রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। কথা কোন না কে আছে রে ভাই? ও যখন দেখে যে শ্বশুরের আর দেখা যায় না, রান্নাঘরে যায় যে মাছটা এভাবে ফেলায়। কথা কোন না কে আছে রে ভাই? আর মোবাইলটা হাতে নিয়ে এই মগি মগারে ফোন দেয়, হ্যালো স্বামীরে, বুঝতেছেন না? স্বামীরে ফোন দেয়, কয় এ তুমি কি করো? আমি তো ডিউটিতে। কয় শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা মগা ওই মাস থেকে মোবাইলে কয় তাহলে কি করবো? কয় শোনো, তুমি আগামী মাস থেকে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? বাজারে। ওই কথা কোন নাকি? মগি কই যাইব? এবার মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যাই আর ছোট মাছ কিনে না, কিনছে একটা বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনার বাড়িতে কাটা লাগবে না, বাজার থেকে কাটতে কুটতে নিয়ে আইসা ফ্রিজে লোড করে একটা নাই 1 মাস 2 মাস খায়া কয় গ্যাস। আপনার মনে কষ্ট হইতেছেন, রাগ করছেন নাকি? এরকম মহিলা আছে না নাই? নিজেই বাজারে যায়, মুরব্বীদেরকে সম্মান দেয় না। কথা কোন ঠিক কিনা? যেই মহিলা মুরব্বীদেরকে সম্মান দিবে না, বুঝতে হবে ওই মহিলা তো খারাপ খারাপ। ও যেই গোডাউন থেকে আইছে, গোডাউনও খারাপ। ঠিক আছে, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব। জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আল্লাহু আকবার কোন। আমি আপনাদের মাঝে আসলাম, একটা প্রাইভেট কার নিয়ে আসলাম। আমি আগামীকালকে মাহফিলে যাবো, সেখানেও গাড়ি যাবে, আমি হাঁটতে আসতে পারলাম না। আল্লাহ কয় জিবরাইল
জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাইতে হইব তাড়াতাড়ি, আর আমার বন্ধুর জন্য এই মুহূর্তে একটা বাহনের দরকার। জিবরাইল কয় আল্লাহ এই বাহনটা কোথায় পাবো? আল্লাহ কয় একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আমি আল্লাহ বানাইছি। ও জিবরাইল যেইটা তোমার কাছে পছন্দ হয় ওইটা নিয়ে যাইয়া আমার বন্ধু নবীরে নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাইছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার। অনেক কষ্ট কুরা উদয়পুরবাসীর মনে কষ্টে রে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট কুরা উদয়পুরবাসীর মনে কষ্টে রে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাইছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার জিবরাইল যায় রফরফ বুরাকে তালাশি করে রে ভাই। যেই মাঠের মধ্যে রফরফ বুরাক রাখা হয় একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকে বানাইছে। জিবরাইল যখন রফরফ বুরাকে তালাশি করে গো, এই লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকের মধ্যে রে বন্ধু একটা মাত্র বাহন দেখা যায় যে খাবার খাই না। সবার সামনে জান্নাতের খাবার, সবাই জান্নাতের খাবার খায়, কিন্তু একটা মাত্র বুরাক খাবার খাই না। জিবরাইল যায়া দেখে গো ওই বাহনটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার জিবরাইল তাকায় দেখে সবাই জান্নাতের খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। এইবার জিবরাইল দাঁড়াইয়া ডাক দিয়া কয় তুমি কেন খাবার খাও না? এইবার বুড়াটা কান্দার কয় আল্লাহ আমার মনের কথাগুলো জিবরাইল রে কইতে চাই। আল্লাহু আকবার কম। আরে বুড়াটা কান্দার কয় ও জিবরাইল রে আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ। বলে কি এমন কষ্ট কি এমন দুঃখ কারণটা কি? বুড়াটা কান্দার কয় জিবরাইল সবাই তো এইখানে খাবার খায়, জান্নাতের পোশাকে লাগানো আছে গায়ে, ওরা খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, আর আমার সামনে এত খাবার রয়ে গেছে আমি খাই না। কারণ হইল আমি রোজা রাখি দিনের বেলায়, এই জন্য আমি খাবার খাইতে পারি না। আমি সারাদিন রোজা রাইখা চোখের পালে যাইরা দিয়া নবী নবী কইরা কান্দি রে। বলে কারণটা কি? বলে কারণ একটাই, আমার আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করছে, সৃষ্টি করার পরে আমার আল্লাহ ঘোষণা দিছে লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইলাম, একজনের পৃষ্ঠে আমার বন্ধু নবী উইঠা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যে কোনো একজনের পৃষ্ঠে উঠবে। ও জিবরাইল এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি বুঝি নবীরে পাবো না। আমি এই ভয়ে ভয়ে শুধু দিনের বেলা রোজা রাইখা আমি নবীর প্রেমে পাগল হইয়া কান্দি। আল্লাহু আকবার কও। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায়
গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়াজ কি বুঝতেছেন ভাই? খালি ওয়াজ বুঝলাম না, এমনও হাজি সমাজের ভিতর আছে সারা জীবন আকাম কুকাম করছে, হজে যাওয়ার আগ দিয়া 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে বিড়ে মাথায় দিয়া সারা গ্রাম ঘুরে। কথা কন না কে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, শুনে নাও। তুমি যতই বিড়া মাথায় দিয়ে গরু আর মুরগির মতো ঠুকায় ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলাও, তোমার জন্য জান্নাত নাই। কথা কন ঠিক কিনা? কারণ একটা হলো হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। আজকের মাহফিল শোনার পরে তওবা করে যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাপ দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যে অন্যের হক নষ্ট করো, আর অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে কোনো লাভ নাই। কতক্ষণ লাগে? তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আপনারা মনে রাগ করতেছেন? এই এত রাত দিকে আরো আসবো? হ্যাঁ আল্লাহ, এই গভীর রাত, আল্লাহ রাত বাজে 11:30, এখন আবার নতুন দেখছেন? এই পিছনের বাইরে চলুন একটু, সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার, আরে লক্ষ লক্ষ কোটি কোটি রফরফু রাখায় আমার আল্লাহ বানাইছে, মোটা সোটা সব বাদ হয়ে গেল, একটা মাত্র জিন্ন শীর্ণ বুরাক আমার নবীর প্রেমে পাগল হওয়ার কারণে জিব্রাইল আমিনে কয়ে ওরা এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে তোমার ভিতর আমার নবীর ভালোবাসা বেশি পাইলাম, এই জন্য আমি জিব্রাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মানে খালি মোটা সোটা হওয়া দরকার নাই, বেকা তারা হইলেও যদি নবীর প্রেম থাকে তার জন্য জান্নাত আছে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য বাহনের ব্যবস্থা হয়েছে। আমার বন্ধু নবীর জন্য এমন একটা পোশাক চাই, যেই পোশাকটা দুনিয়ার কোনো কারখানায় নাই। আল্লাহু আকবার। এমন একটা পোশাক আমার বন্ধু নবীর জন্য নিতে হবে, যেই পোশাক দুনিয়ার কোনো কারখানায় নাই। বলে কোথায়? বলে যাও, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর আমি আল্লাহ পোশাক তৈরি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে যেই পোশাক দেওয়া হবে জান্নাতের, এই পোশাক কি কামারগঞ্জ থানার কোনো টেইলার বানাইতে পারবে? জোরে কোন? কোন কোম্পানি বানাইতে পারবে? কেউ পারবে না। এত দামি একটা পোশাক আমার আল্লাহ তাআলা সেট করছে। এইবার আল্লাহ কয় জিবরাইল যা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য এইবার জান্নাতের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। কোন আমার নবীর জন্য জান্নাতের ভিতর পোশাক রয়ে গেছে রে ভাই। এইবার জিবরাইল যায়া দেখে আমার নবীর পোশাকটা যেইখানে রাখা হয়েছে ওইখানে একটা নয় দুইটা নয় রে ভাই, 70,000 ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। কম আমার নবীর পোশাকের চারপাশে দিয়া ফেরেশতারা ঘুরে আর দরুদ পড়ে রে ভাই। এইবারে জিবরাইল যখন দাঁড়ায়া যায় 70,000 ফেরেশতা ডাকে দিয়া কয় জিবরাইল তুমি কেন আমাদের সামনে দাঁড়াইলা? আরে জিবরাইল কয় আমার আল্লাহর হুকুম পাইছি, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার। কোন আমার নবীর পোশাক যখন নিতে চায় 70,000 ফেরেশতা কয় জিবরাইল, ও জিবরাইল আমরা জীবনে নবীরে কোনোদিন দেখি নাই,
নবীর পোশাক মোবারক পাইয়া রে জিবরাইল, এই পোশাক মোবারক দেখা দেখা আমরা তাজুরাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোরাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোরাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল, আমরা জীবনে নবীরে দেখি নাই, নবীর পোশাক মোবারকটা পাইয়া আমরা এই পোশাক মোবারকের চারপাশ দিয়ে ঘুরি, আর এই পোশাকটা দেখে দেখে আমরা আত্মা জোড়াই। ও জিবরাইল, এই পোশাকটা নিয়ে কি করবা? বলে আল্লাহর হুকুম হয়ে গেছে, এই পোশাক নিয়ে যাও, রহমাতাল লিল আলামিন নবী আসবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। এইবার ৭০,০০০ ফেরেশতা দরখাস্ত লাগায়া দেয় জিবরাইল, আমার মালিকের কাছে গও, আল্লাহর কাছে গও, আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই ৭০,০০০ ফেরেশতা আমার নবীরে রিসিভ করতে চায়। যদি আমার নবীকে রিসিভ করতে হয় এমনি এমনি গেলে হবে না, প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দিতে হবে। আল্লাহু আকবার। কোন ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল রে, আমাদের কাছে কেন টর্চ লাইট দিবা? কারণটা কি? বলে এই কারণটা আমি জানি না, এটা আমার মালিক ভালো কইরাই জানে। আল্লাহু আকবার। বলে 2টা টর্চ লাইটের ব্যাপারে ব্যাখ্যায় আসছে, মুফাসসির কেরামরা লিখতেছে, এক একটা টর্চ লাইট সকালবেলা সূর্যের আলোর সামনে যদি একটা ফোকাস দেওয়া হয়, এই সকালবেলা সূর্যের আলো বিলীন হয়ে যায়, এত আলো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতের কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতের কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বক? কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফুটাই কে? একই রঙের ডিম দিলাম, 15-20টা ডিম দিলাম, আমরা মুরগির নিচে বসাইলাম, একই কালারের একই সাইজের ডিম দিলাম, অথচ ডিমগুলো যখন বাচ্চা বের হয় 2টা হয় সাদা, 3টা হয় লাল, 4টা হয় কালো, আর একটা হয় ফুটনা ফিটুন্না, আর একটা হয় গলা সিলুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন না কে? বন্ধুরা রে আমার ৭০,০০০ ফেরেশতা যখন রাজি হয়ে যায় রে ভাই, আমার নবীকে রিসিভ করতে চায়, এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার নবীকে যখন আনতে যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, এই গভীর রাতে আমি মুক্তাসার আপনাদেরকে বোঝায়া যাই, ভালো করে শুইনা নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীকে 17টা জায়গায় আমার আল্লাহ ভ্রমণ করায়। আল্লাহু আকবার। কয় জায়গায়? জোরে কোন। নামাজে মোট কয় ফরজ? 17। জোরে কোন না, কয় ফরজ? 17 ফরজ। আমার নবীকে 17টা জায়গায় ঘুরাইছে। আমার নবী বলছে আমি 17টা জায়গায় ভ্রমণ করে আমার কাছে এত মজা লাগছে, আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত দেখবে না, আমার উম্মত ভ্রমণ করবে না, আমি তো এমন নবী না, আল্লাহ আমার উম্মতকে দেখাইতে হবে। আল্লাহ বললেন এই 17 ফরজ নামাজ তোমার উম্মত যদি নিয়মিত আদায় করতে পারে, এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতের টিকিট দিয়ে আমি জান্নাতে পৌঁছায় দেব। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন বন্ধুরা রে আমার নবীকে এত
যতগুলো নবী আছে তার ভিতর আমার নবী দামি, আর এই দামি নবীরা 5 ওয়াক্ত নামাজ দিব। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ বাজেট করলো। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নিয়মিত পড়তে পারি রে ভাই, আমার নবী বলেছে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে যখন রিয়া রওনা দেয় রে, আমার কুরা উদয়পুরবাসীরা আমার নবীকে নিয়ে যখন রওনা দেওয়া হয়, লম্বা একটা ঘটনা আমি কিন্তু সংক্ষিপ্ত করে টান দিতেছি। মুসা নবীর একটা ঘটনা আছে, এখন বলার মতো সময় নাই। মুসা নবীর সাথে সাক্ষাৎ হইব, লম্বা একটা ঘটনা, এটাও বলবো না। আদম নবীর সাথে একটা কথা হয়, ওটাও এখন বলবো না। আমি কথা পয়েন্টগুলো সাইরা দিলাম, মূল আলোচনার দিকে নিয়ে যাই। আমার নবী যখন যাই রে ভাই, যাইতে 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 এমন একটা জায়গায় দাঁড়ায়, এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। কি হলো? একটা গন্ধ, কি যেন একটা বাসনা। না না না, ওয়াশ করতেছি না আমি, আমি কি পোকার কথা বলতেছি? মানে জিবরাইল করতেছে হুজুর। হ্যাঁ? না, ওয়াশ করতেছি। কি? ভয় পাইছে, তার ভাই ওটাই মারি দিছে নাকি? না, জিবরাইল করতেছে হুজুর, এত সেন এত বাসনা কে? সুবহানাল্লাহ। আমি তো এখান থেকে বহুত যাতায়াত করছি, কিন্তু এরকম সেন তো কোনোদিন পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ, যতন কইরা আইলা না রে মুর্শিদ আমার বাঙ্গা গরে। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ, যতন কইরা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো এই রাস্তা দিয়ে অনেক যাইতাম, কোনোদিন এত সুন্দর গ্রাম পাই না, আজকে পাইলাম। কারণ কি? আমার নবী কয় জিবরাইল, এইখানে কি আছে জানোনি? বলে কি আছে? আমার নবী কয় জিবরাইল রে, এইখানে একটা কবর আছে রে, ওই কবরের ভিতর দিকে এত সুন্দর গ্রাম বের হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই কবরের ভিতর থেকে এত গ্রাম বের হয়, এই কবরটা কার? এই কবরটা কার? এই কবরটা কার? কি এমন আমল করলো তার কবর থেকে এত সুন্দর গ্রাম বাড়াইলো? আমার নবী কয় জিবরাইল রে, একটা কবর নয়, কবর হলো একটা, কিন্তু ওই কবরের ভিতরে গণ কবর আছে। বলে কেমন গণ কবর? বলে কবর হইল একটা, অথচ ওই কবরের ভিতরে লাশ আছে 4টা। আল্লাহু আকবার। কয়টা? একটা মাত্র কবর, অথচ কবরের ভিতরে লাশ হইলো 4টা। তার মানে হইলো এটা গণ কবর। এই গণ কবরের ভিতর থেকে এত সুন্দর গ্রাম পাওয়া যায়। জিবরাইল কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, একটা মাত্র কবর, এই গণ কবর থেকে এত সুন্দর গ্রাম পাওয়া যায় গো নবী। কারণটা কি? কি এমন আমল করছে? কার কবর থেকে এত সুন্দর গ্রাম বাড়াইছে? আল্লাহু আকবার। কোন ডাক্তার সাহেব 12টাই 12টা দেরি আছে, মজাক করবেন না, দেরি আছে ভাই, দেরি আছে, এক মিনিট দাঁড়ান, 11টাই বাজে নাই, কথা ঠিক আছে ভাই? কি কয়? কি কয়? 11টা বাজে নাই, 12টা বাজে। জিজ্ঞেস করেন 11টা বাজছে? বাজে নাই হুজুরের, 12টা বাজছে, 11টা বাজে নাই ভাই। আমি যখন আমার জীবনে আমি সর্বপ্রথম যখন ইন্ডিয়া যাই, ইন্ডিয়ায় ওয়াশ করতেছি, আমি তার মানে তখন অতটা বুঝি না, চালাক সরত হই নাই। তো ওদের সিস্টেম আবার কি, টেবিল করে রাখে, আর টেবিল করে রাখছে। আমি যা সারে ওয়াশ শুরু করছি ভাই, এত ওয়াশ করি ঘড়ির কাটা 12টা বাজান পারি না। ওয়াশ করে তামা তামা করে এলাইছি, তা ঘড়ির কাটা 12টা বাজে না। তা আমার সন্দেহ লাগলো। আমি
পকেট থেকে মোবাইলটা ভাই করে দেখি 2টা পার হয়ে গেছে। আমি বললাম সভাপতি সাহেব ঘড়ি দেখেন, আর ঘড়ি দিকে তাকায় হুজুর 12টা পর্যন্ত করেন দেখছেন, আমাকে 12টা পর্যন্ত করেন। আমি বললাম 12টা পর্যন্ত করবো, ঠিক আছে, ও ঘড়ি তো চলে না, কই হো বন্ধু আর হয়েছে তাহলে কন। এখন রাত বাজে প্রায় 12টা, আমার ডাক্তার সাহেব করতেছে 11টাই বাজে নাই, তাহলে কন। আরে কি দিয়ালি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি ভাই বন্ধুরা রে আমার নবী কয়ে জিবরাইল রে, ও জিবরাইল এইটা কার কবর জানোনি? বলে কার কবর? আপনারা জানবেন? শুনবেন? সবাই শুনবেন? এই কবরটা অন্য কারো জন্য না রে ভাই, এই কবরটা কার ভালো করে শুইনা নাও। ফিরাউনের একটা মেয়ে ছিল রে, আমার কুরাউদাইপুর বাসীরা, যিনি কাজ করতো ওই বাড়ির ভিতরে লম্বা একটা ঘটনা, যাকে মেয়ে বলে সম্বোধন করা হয়। এই মেয়েটা, ছোট্ট মেয়েটা ঘরের ভিতর বাচ্চাদেরকে কোলে নিয়া, একটা বাচ্চা খেলাধুলা করতেছে, আর একটা বাচ্চা হামাগুড়ি দেয়, আর একটা বাচ্চা কোলের মধ্যে রয়া গেছে গো। এই 3টা বাচ্চা ছোট্ট বাচ্চাটাকে বুকের দুধ পান করাইতেছে, আর মাথায় যখন চিরুনি ঢুকাইছে রে ভাই, এই চিরুনিটা নিচে পইরা গেছে। এই মাথার চিরুনিটা যখন জমিনের মধ্যে পইরা যায়, এই চিরুনিটা তুলতে যাইয়া মুখের ভিতর দিয়ে একটা আওয়াজ বের হয়, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি বের হইছে? বিসমিল্লাহ। কি বের হইছে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দরকার আছে নাই? একসাথে বলেন আছে নাই? আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। এখান থেকে শিক্ষা নেন, তাহলে বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই? এখন মা বোনরা ওয়াজ শুনতেছে, দেখবেন কোনো কাজে তাদের বিসমিল্লাহ নাই, খালি রাগারাগি আছে। কথা কোন ঠিক কিনা? আবার তোমার দোষ আছে, খালি মহিলাদের দোষ, তোমার দোষ নাই, তোমার দোষ আছে। না কইলে আবার রাগ করবেন না। আমি এক জায়গায় ওয়াজ করছি, স্ত্রীর 3টা জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিব। আমি পাইছি, আমি পড়ছি, তাহলে সংসারের ভিতর বরকত আসবে, অভাব থাকবে না। এক মহিলা আমাকে ফোন দিয়ে কয় হুজুর এই ওয়াজ আর করার দরকার নাই। বললাম কে? হ্যাঁ আপনি এই ওয়াজ করছেন, আমার সব বানাইছে, এই ওয়াজ শুনে এসে আমাকে চুমা দিয়েছেন, বমি করছি। কে? আমার সব বানাইছে, যেই বিড়ি খাওয়া খাইছে, ও যত ধরনের নেশা আছে নেশা করে, ওর মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, মাথা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, ওর চামা দিয়ে গন্ধ, ও যে বালিশে মুখ লাগায় ও বালিশে শোয়া যায় না। এই সব বানাইছে যখন চুমা দিয়েছে আমি বমি করে হালাইছি। আছে না নাই? আছে আছে। আবার 11 তো রাগ বাগ আছে, বোঝেন নাই? মহিলাদেরকে কিন্তু আবার মারা জায়েজ আছে, তাকে জানেন, কিন্তু মুখে মারা যাবে না। এই যে এখনকার পোলাপান একটু রাগ হলে ঠাস করে গালে সর মেরে দেয়, হাদিসের ভিতরে এটা নিষেধ। আমার নবী বলছে মেয়েদের মুখে আঘাত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে 3টা জিনিস দিয়ে মারা জায়েজ। 3টা জিনিস দিয়ে মারলে, 2টা জিনিস দিয়ে মারলে আপনি সওয়াব পাবেন। 2টা জিনিস দিয়ে মারলে কি পাবেন? সওয়াব পাবেন। উনি আবার উপরে শিখা, আর লক্ষণ খারাপ, চাওয়ার লক্ষণই খারাপ, এবার যেমন মারবো। এটা ওয়াজ করতেছি, মানে মহিলারা ভুল করলে তালে মারা যাবো, আগেই না। এ চিন্তা করতেছে হুজুর তো ওয়াজ করতেছে, কিন্তু উঠে যায় আগে শুরু করে হেল লাগে, কিন্তু করি নাই। মানে মহিলাদের ভুল পাইলে তালিশে 2টা জিনিস দিয়ে মারা কি সুন্নাত, কি সুন্নাত, তাহলে জায়েজ। এবার 1 নম্বর হলো মিসাক। 1 নম্বর কি? মিসাক দিয়ে বউ মারা কি জায়েজ। তো এইবার আপনি তো ওই ওয়াজটা শোনার পরে সুন্নাত আদায় করবেন, বাড়িতে যে কোনো কারণ বসে রাগারাগি হইলো, এখন আপনি যদি এই মিসাক দিয়ে যদি বউরে একটা বাড়ি দেন, ও কি সুন্নাত বুঝবো? ও ঘুরে ওটা কব কি হ্যাঁ সব বানাই সেই আর কি করো না হরো। তার মানে মিসাক দিয়ে যে বাড়ি দিলে সুন্নাত আদায়, এটাও বোঝে না। কথা কোন ঠিক কিনা? কয় ইয়ার কি করো না। এবার আপনি চিন্তা করতেছেন হুজুর তো 2টা ওয়াজের কথা কইছে, একটা কইছে মিসাক দিয়া আর একটা কইছে রুমাল দিয়া। দৌড় পারে যার রুমাল নিয়ে এসে যদি একটা বাড়ি দেন, কোনো সব বানাইছে বাতাস দেয়।
কথা কন না কে ঠিক আছে না নাই আছে বন্ধুরা রে আমার কি মুরব্বি ঘুম ধরে নাই একটা মানুষের চোখে ঘুম নাই আল্লাহ একবার কোন আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন দেন আমাদের ইমাম সাহেবের মুখেও হাসি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা শোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও এইবার বলে ওই মেয়েটার মাথার চিরুনিটা যখন জমিনে পইরা গেছে গো এই চিরুনিটা তুলতে যায় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম এইবার তার পাশেই ছিল বড় বোনটা ডাক দিয়া কয় মাসিতা কি কইলা তুমি কই কই যে এই মুহূর্তে কি জানি একটা শব্দ উচ্চারণ করলা কই তুমি শুনছো কই হ্যাঁ কই যেহেতু শুনছো তাহলে এখন আর গোপন রাখার দরকার নাই আমি প্রকাশ করে দেই সেটা হলো আমি ওই মালিকের নাম নিছি যিনি আমাকে সৃষ্টি করছে তোমাকেও সৃষ্টি করছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার বড় বোনটা ডাকে দিয়া কয় মাসিতা তুই কার নাম নিলি আমার বাবার নাম না নিয়ে তুই কার নামটা উচ্চারণ করলি এই মুহূর্তে আব্বা আসলে বিচার দেব এমন সময় ফিরাউন বাড়ির ভিতরে ঢুইকা পড়ছে বাড়ির ভিতর তাকায় দেখে দুইটা বোনে ঝগড়া করে ফিরাউন ডাক দিয়া কয় মাসিতা রে কি হইছে কারণটা কি কি এমন ঝগড়া লাগলো এইবার বড় মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আপনি সারা গ্রামে ঘুরে ঘুরে কিসের দাওয়াত দেন আমি তো সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত দিছি আনা রব্বুকুমুল আলা আমি নিজেই আল্লাহ সরে কন নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বড় মেয়েটা কয় প্রথম এই সমস্ত দাওয়াত দেওয়ার কাম হবো না কই কে আপনি ঘরই তো ঠিক করেন নাই আগে ঘর ঠিক করা লাগবো কতক্ষণ ঠিক কিনা আগে ঘর ঠিক করো তারপরে বাইরে যাওয়া ওয়াজ করা লাগবো তোমার ঘর ঠিক করো নাই তুমি বাইরে যাওয়া ওয়াজ করতে চাও বাইরের লোকজন যদি জানতে পারে তোমার ঘরের ভিতরে কি ঘটনা করছে তুমি তো খোদা না তোমাকে সবাই গাধা করবো কারণ হইল তোমার মেয়ে গোপনে গোপনে কালেমা পড়ছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না কথা কোন ঠিক কিনা এইবার বেঈমান ডাক দিয়া কয় মাসিতা কি তোমার বড় বোন কি কয় তুমি কি কালেমা পড়ছো কাব্বা এত মজা আল্লাহ নামের ভিতরে এত মজা আমি তোমাকে বুঝাইতে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ এইবার ফিরাউনের মিজাজ খারাপ হয়ে যায় রে ডাক দিয়া কয় মাসিতা এখনো সময় আছে এই মুহূর্তে ভালো হয়ে যাও কালেমা ছাইরা দাও বলে আব্বা গো ও বাবা জীবন দিতে পারবো তবু এই জিকির বন্ধ করতে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব সূরা রাত আয়াত নম্বর 28 আল্লাহ বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে আমি আল্লাহর জিকির আছে ওই দিলের ভিতর শান্তি আছে জোরে কোন সুবহানাল্লাহ এই বেঈমান ডাক দিয়া কয় মারে এখনো সময় আছে এটা বন্ধ করতে হইব বলে আব্বা গো এতদিন আমি গোপনে পড়ছি রে আব্বা আজকে যেহেতু প্রকাশ হয়ে গেছে গো আর কোনোদিনে গোপন করব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এতদিন গোপনে পড়ছি আজকে যেহেতু প্রকাশ হইছে আর গোপন হবে না এখন প্রকাশ্য হবে জোরে কোন সুবহানাল্লাহ আর আমাদের সমাজের ভিতর মুসলমানের বাচ্চা হয়া এই যে গত 4 দিন আগে আমি কুষ্টিয়াতে প্রোগ্রাম করলাম আমির হামজার লাগায় মুফতি আমির হামজার লাগায় একজন নয় দুইজন নয় 1000-এর মানুষ মুসলমান ধর্মের থেকে ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে আপনারা ভিডিও দেখেন আমার ওখানকার ইমাম সাহেব বলছে হুজুর আমরা ইনভাইট করে করে তার ভিতর মাত্র 7 জনকে ফিরাইছি আর বাকি জনের কাছে এখনো দাওয়াত পৌঁছাইতেছি তাহলে কোন মুসলমানের বাচ্চা হয়ে খ্রিস্টান হইছে এই কথা কারে বলবো তার মানে বোঝা যায় আমাদের ঈমান দুর্বল কথা কোন ঠিক কিনা
আমার নাম দিয়ে সার্চ দিলে ভিডিও আছে, এই আপনাদেরটাও কালকে চলে আসবে। এই যে দূরফিন লাগানো রয়েছে দেখতেছেন না, আমি বাদ যাওয়ার আগেই ভিডিও আইসা হাজির, তাহলে কোন কি বিপদ। আল্লাহ আকবার কোন। দেখেন মুরব্বী বুঝতেছে না যে কি দিয়ে কি লেখা লাগে। আগেকার মানুষ এখন পর্যন্ত এই মোবাইল টিভি এগুলো বোঝে না, কিন্তু না না আসলে নাই। আগেকার মানুষ ছিল সহজ সরল, এই যে তার প্রমাণ দেখেন। এমনকি পোলাবান কব যে হুজুর কিভাবে কিভাবে আনা লাগবে, এতে কি শিখায়? খালি কব যে হুজুরের নাম কি, সার্চ দিলে চলে আসে, কথা ঠিক কিনা? ওই আগেকার জামানায় এই যে যখন রেডিও আবিষ্কার হয়েছে, রেডিও ট্রানজিস্টার কইতো, তাই না? যখন এই রেডিও আবিষ্কার হয়েছে, একজন পড়াশোনা করিয়া বাড়িতে গেছে একটা ট্রানজিস্টার নিয়ে। তে ট্রানজিস্টার যে আবার সুইচ আছে, মানে ভলিউম আছে, বাজাইলে বাজে। এবার বাড়িতে যা মা করতেছে, মা দেখো আমি একটা ট্রানজিস্টার আনছি, কত সুন্দর করে গান গায়। তে মা আবার ট্রানজিস্টার দেখো, ভালোই তো, এই এর ভিতর মানুষ কেমনে ঢুকলো, মানে কথা কয়। মা করতেছে এর ভিতর মানুষ কেমনে ঢুকলো। তে ছেলে করতেছে, মা এটা রাখো, আমি একটু গোসল করে আসি। তে মা শুনতেছে, কথা শুনতেছে, ছেলে গেছে গোসল করার লাগে। এখন আজান দিছে, নামাজের টাইম হয়ে গেছে। এখন মা যায় করতেছে, বাবা এখন একটু চুপ করো, আজান দিতেছে। হ্যাঁ, এই রেডিও কি কইতেছে, এখন চুপ করো, আজান দিতেছে। আচ্ছা মসজিদে আজান দিলে ও কি বুঝবো? হ্যাঁ, আর মা যায় করতেছে একটু চুপ করো, আজান দিতেছে। হ্যাঁ বেয়াদব, আজান দিতেছে তুমি বোঝো না, চুপ করো, কামায় না, আসলে কামাবো। আর মা চিন্তা করতেছে আজান দিয়ে ফেলেছে, নামাজ পড়বো। এবার বালিশের তলে থিয়ে দিয়া নামাজ পড়তেছে। আর নামাজের সময় দেখ ওখান থেকে আওয়াজ পাওয়া যায়। আর মা চিন্তা করছে তাহলে বালিশের তলে কামবো না। এবার ওখান থেকে নিয়ে, না আসার দে নাই, মাছ আর উপরে উঠছে। আগেকার প্রত্যেকটা ঘরে ঘরে মাছ আসিল, এখন তার মাছ নেই, এখন হচ্ছে ডিজিটাল। কি আগেকার মানুষ চুলায় রান্না করতো, সোলের পাতা বনের পাতা কুড়ে চুঙ্গা দিয়ে ফু বাইরে বাইরে রান্না করছে, তাড়াতাড়ি চোখ নষ্ট হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর এখনকার ডিজিটাল মেয়েরা পাইছে এলপি গ্যাস, কথা কোন না কে? তারপরে পাইছে রাইস কুকার, আর ভাত রান্না চলে না, রাইস কুকারে রান্না করে। হ্যাঁ রে বাপটা কি আছে না নাই? বিয়ে করছে 15 দিন 1 মাস হয়েছে, আর স্বামীরা যা কয়, এই শুনছো কি, তোমার মায়ের সাথে তো খাইতে আমার রুচি আসে না। বলে কারণ কি? বলে তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওনের রুচি হয়? আসে না নাই? আর মগা বিচার করে, মগা কই কি, তুমি আগে খাইও নইলে পরে খাইও, জুতো দিয়ে বাইরে লাগবো, কথা কোন ঠিক কিনা? আর বুঝানোর দরকার ছিল, বিবি এভাবে কথা বলো না। আমার জনম দুঃখী মা আমার জন্য কত কষ্ট করছে জানো? তুমি তো এলপি গ্যাসে তরকারি রান্না করো, তুমি রাইস কুকারে ভাত রান্না করো, কিন্তু আমার মা এই এলপি গ্যাস রাইস কুকার অর্জন করাইতে যায়। আমার মা আমাকে পড়াশোনা করাইছে, সোনের পাতা বনের পাতা করে চুঙ্গা দিয়ে ফু পাইরে আমার মা আমার জন্য রান্না করছে, এই জন্য ধোঁয়া লাগার কারণে তাড়াতাড়ি চোখ নষ্ট হয়েছে। এভাবে কথা বলো না, আমার মা কষ্ট পাবে, আর আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? এ মাঝে মাঝে এই ঘরের রস দেওয়ার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে দ্বন্দ্ব, মুরব্বীরা সংসারের ভিতরে হিসাব করে, এইটা ডিজিটাল মেয়েরা বোঝে না, এরা এতে নিয়ে ঝগড়া করে। বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করো না, যা কিছু বলি তোমাদের ভালোর জন্য বলি, ভালো করে শুই না নাও। এইবার মা সীতা ডাক দিয়া কয়, আব্বা আমি যার নাম নিছি রে আব্বা, তিনি শুধু আমারে সৃষ্টি করে নাই, তিনি তোমারেও সৃষ্টি করছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বেঈমান ডাক দিয়া কয়, মা সীতা রে ও মা এখনো সময় আছে, তুমি বন্ধ করে দাও, নইলে কিন্তু তোমার শাস্তি দেব, তোমার সন্তানরে হত্যা করব, তোমার সন্তানরে কিন্তু হত্যা করে ফেলাবো। মা জননী ডাক দিয়া কয়, আব্বা জান আমার সন্তানরে মাইরা তুমি কি করবা? কারণ আমার সন্তানের চাইতো আমি আমার মালিকরে বেশি ভালোবাসি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার বেঈমান তো ইমানের সাধনায় ডাক দিয়া কই, জগৎবাসীরা আর দেরি কইরো না, এই মুহূর্তে একটা ঘোড়া বানাও, এই মুহূর্তে পিতলের একটা ঘোড়া বানাও, এই ঘোড়াটার উপর দিয়ে একটা ফাঁকা রাখবা, উপর দিয়ে মাঝখান দিয়ে একটা ফাঁকা রাইখা দিবা। এইবার ঘোড়াটা বানাইয়া ওই ভিতরে তেল দিয়া এইবার নিচে দিছে আগুনটা ধরাইয়া, ডাক দিয়া কই, মা সীতা
ও ও মা দেখছো নিরাম, এই মুহূর্তে তোমার সন্তানটারে কিন্তু এই গরম তেলের ভিতরে ফালাইয়া দেব, এই ঘোড়ার ভিতরে দিয়ে কিন্তু তোমার সন্তানরে জ্বালায়া পোড়ায়া ছাই করে পালাবো। জনম দুকুনি মা ডাক দিয়া কয় আব্বা জান, আমার সন্তান পোড়ায়া কি করবা, কারণ আমার সন্তানের চাইতে আমার মালিকরে বেশি ভালোবাসি, এই ভালোবাসা আমি কোনোদিন বলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে বেঈমান যে বড় সন্তানটারে দইরা পালাইছে রে ভাই, বড় সন্তানটা কান্দার কয় মা আমারে বুঝি বাঁচাইব না, আমারে বুঝি মাইরা পালাইব। এইবার বড় সন্তানটারে দইরা যখন ঢুকায়া দিছে ঘোড়ার ভিতরে, এই সন্তানটা পুইরা যায়। মা জননী ডাক দিয়া কয় আব্বা গো, অপরাধ করলে আমি করছি, আমার সন্তান তো করে নাই, কথা কোন ঠিক কিনা? ও বাবা গো, মারতে যদি হয় আমারে মারো, আমার সন্তানটারে মাইরো না। বেঈমান বোঝে না বড় সন্তানটা মাইরা পালাইছে, এইবার ছোট্ট সন্তানটারেও দইরা পালাইছে। এই সন্তানটাকে যখন মাইরা পালায়, তারপরেও যখন কালেমা ছাড়ে না, ডাক দিয়া কয় মারে দুইটা সন্তান মারলাম, এখনো কি ভালো হইবি না? কয় না, আমি এই মালিকের নাম ছাড়তে পারবো না। বলে এইবার আর একটা খেলা দেখাবো দে। এই কয় দৌড়ায় যা, কোলের সন্তান দুধ পান করতেছে, এই সন্তানটা কোনোদিন মা কয়ে ডাক দে নাই, টাস করে টান দিয়ে নিয়ে বলতেছে তোমার সন্তান বড়টা তোমার মা মা কয়ে ডাকছে, এই জন্য তোমার বুঝি আত্মা শান্তি পাইছে, কিন্তু এই সন্তানটা কোনোদিন তোমার মা কয়ে ডাক দে নাই, এই সন্তানের মা ডাক শোনার ইচ্ছা আছে না নাই? বলতেছে আব্বা আমার এই সন্তানটা আমার মা কয় নাই, ওর মুখের ডাক আমার শুনতে খুব ইচ্ছা করে। বলে তাহলে যদি ইচ্ছা করে তাহলে আল্লাহর নাম ছাইড়ে দাও। কয় না বাবা তা ছাড়তে পারবো না। বলে তাহলে এই সন্তানটাকে পোড়ায়া দেবো, এবার কি তুমি সহ্য করতে পারবা? এর মুখের ডাক কি শুনতে চাও? বলে আব্বা তুমি আর কি পোড়াইবা, আমার বড় সন্তানটারে পোড়াইছো, আর একটা সন্তানের পোড়াইলে আমার আর কোনো পোড়া বাকি নাই, কথা কোন ঠিক কিনা? এইবার ছোট্ট সন্তানটারে দইরা পালাইছে, মাথাটা নিচের দিকে দিছে রে ভাই, পাটা উপর দিকে ঝুলাইছে। জনম দুকুলি মাথা কায়া দেখে রে, এই সুলতানের নাক দিয়া মুখ দিয়া দুধ বের হয়, আর এই বেঈমানটার সন্তানটারে দইরা এইবার ঘোড়ার ভিতরে যখন ঢুকায়া দেয়, এই সন্তানটা কোনোদিনে মা কয়া ডাকে দেয় নাই, অথচ ঘোড়ার পেটে যাইয়া মা কয়া একটা চিৎকার মারছে। আল্লাহু আকবার। বেঈমান ডাকে দিয়া কয় মা সীতারে এখনো সময় আছে রে মা, এখনো সময় আছে, তুমি এই কালেমা ছাড়বা কিনা? তোমার সন্তানরে যেমনে পোড়াইছি তোমারেও কিন্তু পোড়াবো। জনম দুখুরি মা ডাক দিয়া কয় আব্বা জান আমারে আর কি পোড়াইবারে বাবা, আমার সন্তানরে আমার চোখের সামনে যখন পোড়াই যাও, আমি জনম দুকুনি মায়ের কলিজা তখনই পুইরা ছাই হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? পুরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুকুনি মা কান্দার কয় আব্বা জান আমারে আর তুমি কি পুরাইবা, আমার চোখের সামনে যখন আমার সন্তানগুলোকে পুরাই যাও, আমি জনম দুকুনি মা তখনই পুইরা গেছি রে আব্বা, আমারে বাঁচায় আর কি করবা? এইবার বেঈমান ডাক দিয়া কয় মা সীতা এই মুহূর্তে আমি তোমারে পোড়াবো, তোমার কোনো কিছু বলার আসেনি? বলে আব্বা জান আমারও তোমার প্রতি দাবি আছে। বলে কি দাবি? বলে আব্বা গো আমারে পোড়াইবা এটা আমি ভালো কইরাই জানি। বলে কি দাবি করতে চাও? বলে আমি যা চাবো তুমি দিবানি। বলে অবশ্যই দেব। ডাক
দিয়া কই মারে তুমি যা চাইবা তাই দেব, কিন্তু তুমি যদি বাঁচতে চাও তোমারে কিন্তু বাঁচতে দেব না। এইবার মা সীতা কান্দে আর কয় আব্বা জান, ও বাবা আমি বাঁচতে চাই না রে আব্বা, আমি তোমার কাছে একটা জিনিস চাবো দিবানি। বলে ওয়াদা করতে হইব। এইবার বলে হ্যাঁ আমি ওয়াদা করলাম তোমারে দেব। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো, ও ও বাবা আমারেও তুমি পুরাইবা, তবে এই ঘোড়ার ভিতরেই দিয়া পুরাইতে হইব। বলে কারণ কি? বলে কারণ হইল আব্বা এই ঘোড়ার ভিতরে আমার সন্তান রে পুরাই যাও, আমি জনম দুকুনি মা বাইরে থাকতে পারবো না, আমার সন্তান রে যেই ঘোড়ার ভিতরে দিয়া পুরাই যাও, আমি জনম দুকুনি মায়ের ওই ঘোড়ার ভিতরে দিয়া পুরাইয়া আমার সন্তানের পোড়া ছাইয়ের সাথে আমার দেহের পোড়া ছাইটা মিশাইবা। ও বাবা গো, এই পোড়া ছাইগুলো আমার সন্তানের ছাইয়ের সাথে আমার ছাইগুলো মিশাইয়া একটা বস্তার ভিতর বন্দি করবা। আল্লাহু আকবার কোন। অনেক রাত হয়ে গেছে ডাক্তার সাহেব, 12টা পার হয়ে গেছে ভাই। কালেকশন তো ভাই শেষই করছি। আচ্ছা আর কেউ দেওয়ার মতো আছেন নাকি? হ্যাঁ এলা তো কালেকশন করে এলা বাদ আছে কিছু। বাদ আছে? হ্যাঁ অল্প বলি করে তাই হয়। কেমন বাদ? না বারো ওই তো 4000। 4 লাখ ও 4 লাখের কত বাদ আছে? 26,000 বাদ আছে। 26,000 বাকি, তাহলে 4 লাখ হবে। 4 লাখ পুরো হয়। বাবু 4 লাখ নগদ পুরো হয়। নগদ বাকি দিয়া। আচ্ছা হ্যাঁ। এখানে আপনি 47,000 ই ভাই মাঝেও কালেকশন করছি, আবার এখন কেমনে ভয় করতেছে আমার। আলিয়া লিখো লাগা, আলিয়া লিখো লাগা, আলিয়া লিখো না ভয় নাই। ভাই আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি যে আলোচনাটা করতেছি আসলে এই আলোচনাটা দীর্ঘ সময়ের আলোচনা, আমার ডাক্তার সাহেবের অনুরোধে কিন্তু আমি এই আলোচনাটা আপনাদের মাঝে করতেছি। আলোচনা ভাই কেমনে শেষ কোন মসজিদে কি কবরস্থানে মাহফিল না, এটা তো কালেকশন হয়। আর আমাকে বলছিল যে দ্বিতীয় বক্তা কালেকশন করে তামা তামা করে হালাইবো, আপনি খালি ওয়াজ করে তামা তামা করবেন, কিন্তু এখন এই কালেকশন আমারই ফালা। হ্যাঁ স্টেজেই কি এখন কোন কি করবো?